আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফেরদৌসি কিচেন। আমার আজকের রেসিপি বাগার মাছ ভুনা। এই বাগার মাছটা খেতে কিন্তু একদম পুরো মাংসের মতো লাগে, আর এটা ভুনাও করতে হয় মাংসের সব মশলা দিয়ে। আমি বাসায় কিভাবে এই বাগার মাছ ভুনা করি আজকে আপনাদের সাথে তার রেসিপিটি শেয়ার করব। জায়গা ভেদে এর নামটাও কিন্তু ভিন্ন হয়ে থাকে। কোনো জায়গায় এই মাছটাকে বাঘা আর বলে, আবার কোন জায়গায় বাঘারিও বলে। আমি এখানে 4 টুকরো বাঘার মাছ নিয়েছি। এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে সামান্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। মেখে নিয়ে এটা 5 মিনিটের মতো একটু রেখে দিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা হালকা একটু গরম হলেই এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। আমি এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা একটু ভেজে নিব। মাছগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিব। মাছগুলো যেহেতু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। অনেকে এই মাছগুলো কড়া করেও ভাজে, কিন্তু এই মাছগুলো খেতে মাংসের মতো হয়, এর জন্য আমার এই মাছগুলো কড়া করে ভাজলে ভালো লাগে না। আপনারা যদি চান কড়া করে ভেজে নিতে পারেন। অন্য পিঠটা উল্টিয়ে আমি হালকা একটু ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ পাত্র থেকে তুলে নেব। মাছগুলো ভাজার পর যে পরিমাণ তেল ছিল এর সাথে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। আপনারা এখানে চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটাটাও ব্যবহার করতে পারেন। মাঝখান দিয়ে চিড়ে রাখা 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি এটা একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। পেঁয়াজগুলো লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম, আর দিলাম 3টি সাদা এলাচ। হালকা একটু নাড়াচাড়া করে নিব যাতে এর ফ্লেভারটা চলে আসে তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে দিলাম 3 টুকরা দারচিনি। এখানে আপনারা চাইলে দারচিনির বদলে দারচিনি গুঁড়া যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা। এখন এই মশলাগুলো হালকা একটু তেলের সাথে ভেজে নিব। এই মশলাগুলো তেলের সাথে কাঁচা মশলা ভেজে নিলে গন্ধটা থাকে না। অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলা অ্যাড করার সময় পানিটা না দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিব 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া। কেউ যদি ঝাল খেতে চান এক্ষেত্রে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি এগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। আমি জিরার গুঁড়াটা একটু পরে অ্যাড করব। মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আবারও কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। এবার আমি সামান্য কিছু পরিমাণ পানি আবারও মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর আমি আগেই বলেছিলাম যে জিরার গুঁড়াটা আমি একটু পরে অ্যাড করব। এখানে আমি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন তেলটা উপরে চলে এসেছে, এর মানেই কিন্তু আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করব। মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশিয়ে এবার আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো আবারও একটা পাশ কষিয়ে নিব। 3 মিনিট পর ফিরে আসলাম। আমার দেখুন একটা পাশ কষানো হয়ে গেছে। মাছগুলো আমি এখন আবার উল্টিয়ে দিব। উল্টে দিয়ে অন্য পাশটাও একইভাবে 2-3 মিনিট আবারও একটু কষিয়ে নিব। কিন্তু এই পর্যায়ে খেয়াল রাখতে হবে নিচ থেকে যাতে মশলাটা ধরে না যায়, আর চুলার আঁচটা এই সময় একদমই হাই আর মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে।
দেখুন আমি দুপাশটাই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ কাপের চেয়ে সামান্য কিছু পরিমাণ পানি একটু বেশি দিয়ে দিব। 1 কাপ পানি আমি এখানে দিব না, যেহেতু আমি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করছি। এখানে আমার পানি অতটা লাগবে না, মাছটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। শুধু মশলাগুলো যাতে ভালোভাবে মাছের সাথে মিশে যায় এর জন্য আমি সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আবারও 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম। এ পর্যায়ে আমি তরকারির লবণটা চেক করে নিব যে আমার আর কোনো পরিমাণ লবণ লাগবে কি না। আর এই সময় হালকা একটু নিচ থেকে মাছগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে মশলা বা মাছ কোনোটাই নিচ থেকে ধরে না যায়। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নিব, সেজন্য আরও 2 মিনিটের মতো হালকা একটু জাল দিয়ে নিলাম। এই পর্যায়ে আমার ঝোলটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। আর লবণটা তো আমি প্রথমেই টেস্ট করে নিয়েছিলাম, লবণটাও একদম পারফেক্ট হয়েছে। আপনারা যদি ঝোলের পরিমাণটা আরেকটু বেশি রাখতে চান তাহলে 5 মিনিট পর লবণটা চেক করার পর আর চুলার জালটা জ্বালিয়ে রাখবেন না, নিভিয়ে দিবেন। এরপর আমি চলে আসব পরিবেশনে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।